আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি মুগ ডাল রান্না করব। আমি এখানে পানি দিয়ে দিছি। আমি এখন গ্যাসটা অন করে দিব। আমি এখানে 3টা আলু কাটছি, নতুন আলু। ডালটা বলক আসছে, আমি এর মাঝে দিয়ে দেব। তাহলে ডালও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমি ভর্তা করব, এই জন্য আলুটা দিয়েছি। আপুরা ভাইয়ারা, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি এতদিন ভিডিওতে আসেন নাই কেন, আপনি ভিডিও দেন নাই কেন? তার অনেকগুলো কারণ আছে। কারণগুলো হইতাছে যে আপনারা হয়তো জানেন যে আমার ভাই, আমি, আপনাদের ভাইয়া, আমরা সব এখানে থাকি। সবাই নামাজ পড়ে, ইসলামিক পরিবারে বেড়ে ওঠা। বাবাও হুজুর, ইসলামিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আজান দেয়। কিন্তু আমি তারপরও কিছু কিছু সময় আপনাদের অন ক্যামেরায় আসছি, কিন্তু আমাকে সবসময় মানা করছে যে তুমি ভিডিও করবা না, ভিডিও বানাবা না। তারপর আমি করছি, কিন্তু তারপরে আমাকে অনেকবার বোঝানো হয়েছে। এই জন্য আমি কিছুদিন অফ ছিলাম। তারপরে আমার দেখছে যে আমার মনটা খারাপ, যার কারণে আমি সাউন্ড দিই না। জাস্ট সূরা, দোয়া, দুরুদ এগুলো পড়ে ভিডিও বানাইতে পারবা। যার কারণে আমি আবার স্টার্ট করছি। কিন্তু আমার কষ্টটা এক জায়গায়, যে আপনারা যদি একটু, যে কয়জনে দেখেন একটু লাইক করেন, সেই কয়জনে সাবস্ক্রাইব করেন, সেই কয়জনে আপনারা শেয়ার করেন, তাহলে আমার ভালো লাগবে, আমার ভাইয়েরও ভালো লাগবে। আমরা নতুন নতুন ভিডিও দিতেও আগ্রহ থাকবো। তা আমারে আপনার এই আপুটাকে সামনে নাই দেখেন, অফ ক্যামেরায় থাকি আমি, কিন্তু আপনারা ভিডিওটা, আমার যে ভিডিওটা আমি দিব, এই ভিডিওটা আপনারা প্লিজ দেখেন, আপনারা শেয়ার করেন, আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইবটা করলে সবাই দেখতে পারবে, আমারও সাবস্ক্রাইবের সংখ্যা একটু বাড়বে। লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে চ্যানেলটাও বড় হবে, সবাই দেখতে পারবে, আমারও ভালো লাগবে। তা আমার আপুরা ভাইয়েরা, কলিজার টুকরারা, আমার কথা শোনেন, আমার ভিডিওটা দেখেন, দেখে আপনারা লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ আমার আপুরা ভাইয়েরা। দেখেন চ্যানেলটা আমার ছোটো ভাই কলিজার টুকরা ও চালাই, কিন্তু আমি একটু ভিডিও বানাই দিই, কিন্তু ওরে সাপোর্ট করেন, ওরে আপনারা পাশে জায়গা দেন, ওরে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে, তারপরে শেয়ার করে, ওরে একটু আপনাদের একটু স্থান দেন। ডালটা হয়ে গেছে, আমি সিদ্ধ করে শিল পাটায় বেটে নিছি, কারণ মুগ ডাল একটু সিদ্ধ করে শিলপাটায় বেটে নিলে একবার ডালটা মিহি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এখানে রসুন কুচি করছি, পেঁয়াজ কুচি করছি, এগুলো দিয়ে আমি বাগার দিব। এখানে 2টা শুকনা মরিচ দিছি, একটা আছে আলু ভর্তা বানানোর জন্য, আর একটা আছে ডালে বাগার দেওয়ার জন্য। 2টা মরিচ আমি এর সাইডে রাখবো গরম চুলার পাশে, যাতে মচমচে থাকে। এখানে একটা তেজপাতা, কয়েকটা জিরা দিয়ে দিলাম, যাতে ফ্লেভার আসে। কুচানো যে রসুনগুলা দিয়ে দিলাম। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা দেলোয়ার সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ তুমি তাই জানি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা দেলোয়ার সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুন্দর একটা বাদামি কালার আসছে। ভিডিওতে দেখা যাইতেছে যে একবার লাল পুড়িয়ে গেছে, কিন্তু না, হালকা বাদামি কালার হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিছি, কারণ তেলটা ঠান্ডা হয়ে গেলে ডালটা দিলে হাওয়ার সাথে উপরে উঠবে না তেলটা, আর কল টাইলসগুলো এগুলো ময়লা হবে না, যার কারণে আমি চুলাটা অফ করে দিছি। এই দেখেন হালকা বাদামি কালার হয়েছে। এই সাইডে যে আলুটা আমি ডালের মাঝে দিছিলাম সিদ্ধ হয়ে গেছে, আমি উঠায় রাখছি। আমি ডালটা দিয়ে দেবো, কিন্তু ডালের যে গাঢ় অংশটুকু অল্প উঠায় নিছি যাতে না সেটে, এই দিয়ে দিলাম, সেটবে না। আর আমি যদি পানি দিতাম তাহলে আছে সিটে পুরা পৃথিবী এক হয়ে যেত। এই যে ডালটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম, বাগার হয়ে গেল, একটা বলক আসবে, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, ফেরদাউস দান করো। সবাই এই দোয়া করবেন আপনারা। বলক আসছে, এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, ব্যাস আর দিব না, সব করে দিলাম। ডাল রান্না করছি, সাথে আলু ভর্তা করছি, তা তার সাথে 3টা ডিম যদি ভাজি করি তাহলে ডালের সাথে আলু ভর্তার সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তেলের সাথে কয়েকটা আমি জিরা দিছি, যাতে জিরার একটা ফ্লেভার আসে, তার কারণে আমি জিরাটা দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম করে দিলে সম্পূর্ণ জায়গায় ভিতরে যে মরিচ পেঁয়াজ সব সেট হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলে তাহলেই সম্পূর্ণ সুন্দরভাবে ডিমটা হয়ে আসবে। ডিমটা আমি উল্টায় দিছি। এসে ভাত, বসা ভাত রান্না করছি আমি প্রতিদিনই বসা ভাত রান্না করার চেষ্টা করি। এ সাইডে আছে এই যে মুগ ডাল, তা তো আপনারা দেখছেনই। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভাজি, 3জনেই খাবো। এছাড়া গতকাল যে দেখছেন শোল মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, এটা শুধু খেলে আমার হাজব্যান্ডই খাইব, কারণ শোল মাছ টাকি মাছ এগুলো আমরা কেউ খাই না, আমিও খাই না, আমার মাও খায় না, তারপরে আমার ভাইও খায় না। এই যে এই সাইডটা দেবো হচ্ছে আমার ভাইকে, যেহেতু ও শোল মাছ খাবে না, আমিও খাবো না। আর এই সাইডের যে 2 ভাগ, এই 2 ভাগের আমি 1 ভাগ খাবো, আর আমার হাজব্যান্ড 1 ভাগ খাবে। কিন্তু বেশি একটু দিব আমার ভাইকে, যেহেতু ও কষ্ট করে, আর ও যেহেতু মাছ খাইব না, তা মাছ না খাইলে তারা তো একটু বেশি দিতে হয়। এই হলো আজকের আমার রান্না। আর আমি ভিডিও বানানোর জন্য আমি যে এক্সট্রা হয়ে দিনা হয়ে আমি যে বাজার করে ভিডিও বানাবো, রান্না করব, করে আপনাদের দেখাবো না, রিয়েল যা দেখবেন, আমি যেটা খাবো ওটাই আমি ভিডিও বানাবো, ওটাই আপনারা দেখবেন। আমার সংসারে যেটা রান্না হবে ওটাই আপনাদেরও দেখাবো, আপনারা দেখবেন। আর সবাই আজকে দেখবো যে এই ভিডিওতে কয়জনের লাইক করেন, কয়জন শেয়ার করেন, কয়জন সাবস্ক্রাইব করেন, এই ভিডিওটা আমি দেখতে চাই। এই প্লেটে আমার ভাইয়ের জন্য আমি রেডি করছি, ও ভাত কম খাই, আমারে মানে দেখে, আমি যদি সামনে না থাকি ও আরও ভাত কমায় রাখে, খাইতে চায় না। ভাতটা আমি রেডি করলাম, ও আসছে, ও এখন খেয়ে চলে যাবে। আর ওর জন্য এই যে বাড়িতে ডাল রেডি করলাম। আপনারা বলতে পারেন যে এতটুকু ডাল দিয়েছেন আপনার বাইরে, ও এর অর্ধেকও খাবে না,
তা আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।